জীবনে এক সময় আসে যখন আমরা শুধু একটা ফ্ল্যাট খুঁজি না, খুঁজি একটা শান্তি, একটা নিরাপত্তা, একটা আশ্রয়। খুঁজি এমন এক জায়গা যেখানে প্রতিদিন সন্ধ্যায় কাজ ছেড়ে ফিরে এসে মনে হয় এটাই তো আমার আপন ঘর। সাঁতরাগাছির কাছেই গড়ে উঠেছে এমনই এক প্রাণবন্ত বড় কমপ্লেক্স, যেখানে প্রতিটি 3 বেডরুমের ফ্ল্যাট যেন আপনাকে জড়িয়ে ধরে বলে, তুমি আর একা নাও, আমি আছি তোমার আপন হয়ে। চারদিকে সবুজে ঘেরা, যেন প্রতিটি সকালে বাঁচার নতুন প্রেরণা যোগায়। ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্য ওঠা দেখা যায় আর হাওয়া খেলে যায় চুপি চুপি। এই ঘর মানে শুধু ঘর নয়, বাবা মার মুখের হাসি, সন্তানের খেলাধুলো আর রাতের খাবারের টেবিলে একসাথে গল্পের গন্ধ। এই কমপ্লেক্সে রয়েছে সুরক্ষিত গেটেড কমিউনিটি, সুইমিং পুল, জিম, খেলার মাঠ, আধুনিক লিফট এবং পার্কিং, 24 ঘন্টা সিকিউরিটি, স্কুল, হাসপাতাল, বাজার সব কিছুই হাতের কাছে। এখানে প্রতিটি দেওয়ালের মাঝে লুকিয়ে আছে ভবিষ্যতের হাজারো স্মৃতি। আপনার সন্তানের প্রথম হাঁটা, আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা, আর সেই শুধু আপনার আপনজনদের নিয়ে কাটানো শান্ত বিকালবেলা। স্বপ্নের দরজাটা খুলে দিন, হয়তো ঠিক এরই অপেক্ষায় ছিল আপনার মন। আশা করছি সবাই ভালো আছেন। প্রপার্টি বিচ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদেরকে একটা বিশাল বড় কমপ্লেক্সের মধ্যে খুব সুন্দর একটা 3 BHK মডেল ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এই যে কমপ্লেক্সটা রয়েছে এখানে মোট 1300 ফ্ল্যাট রয়েছে এক্স্যাক্টলি, যার মধ্যে 2 BHK এবং 3 BHK দু ধরনের ফ্ল্যাটের অপশানই অ্যাভেলেবেল রয়েছে। 2 BHK ফ্ল্যাট যে রয়েছে তার স্টার্টিং সাইজ শুরু হচ্ছে 915 স্কোয়ার ফিট থেকে, এবং 3 BHK যে ফ্ল্যাট রয়েছে সেই স্টার্টিং সাইজ শুরু হচ্ছে 1235 স্কোয়ার ফিট থেকে। এই হচ্ছে মোটামুটি সাইজিং ডিটেলসটা রয়েছে। এবং আপনারা যদি মনে করেন রেডি টু মুভ ইউনিট নেবেন, অথবা যদি মনে করেন আন্ডার কনস্ট্রাকশন ইউনিট নেবে এই কমপ্লেক্সের মধ্যে, সেটাও কিন্তু অ্যাভেলেবেল। হাই রাইজ অ্যাপার্টমেন্ট, মোট 1300 ফ্ল্যাট তো বলেইছি, এখানে মোট 11টা টাওয়ার রয়েছে। G+20, G+21 এই ধরনের বিল্ডিং এলিভেশনে মোট এখানে আপনারা 11টা টাওয়ার পেয়ে যাবেন। সবার আগে লোকেশনটা বলে দিই, তার আগে যারা যারা প্রপার্টি বিচ চ্যানেলের রেগুলার ভিউয়ার আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন প্রপার্টি বিচ চ্যানেল, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো আপনাদের সামনে। আজকে যে প্রপার্টিটা দেখাবো এর লোকেশনটা হচ্ছে এক্স্যাক্টলি কোনা এক্সপ্রেসওয়ের কাছেই। NH6 যেটা রয়েছে, NH6 থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্স। সাঁতরাগাছি রেল স্টেশন থেকে এর ডিস্টেন্স পড়ছে অ্যাপ্রক্স 10 মিনিটের মতো। কোনা এক্সপ্রেসওয়ে থেকেও মোটামুটি 2 মিনিটের ডিস্টেন্সে আপনারা এই কমপ্লেক্সটা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই প্রপার্টিটা হচ্ছে তাদের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট, যারা হাওড়া এরিয়াতে বা প্রপারভাবে বলতে গেলে সাঁতরাগাছি রেল স্টেশনের আশেপাশে একটা বিশাল বড় কমপ্লেক্সের মধ্যে উইথ অল মডার্ন অ্যামিনিটিস যারা প্রপার্টি খুঁজছেন তাদের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন আপনারা পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। প্রেফার্ড ব্যাংকিং পার্টনার হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার আসি এই কমপ্লেক্সটার কথায়। সব ধরনের অ্যামিনিটিস এই কমপ্লেক্সে অ্যাভেলেবেল রয়েছে, যেমন জিম, সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি, পাওয়ার ব্যাকআপ, বাচ্চাদের খেলার জায়গা, বয়স্কদের হেঁটে চলে যাওয়ার জায়গা, সুইমিং পুল, সব কিছু জিনিস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একদম হাতের মুঠোই। বিশাল বড় ক্লাব হাউস, যেখানে কিন্তু সুইমিং পুলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা যদি কোনো গেট টুগেদার করতে চান তার জন্যও কিন্তু এখানে আপনারা সেপারেটভাবে কমিউনিটি হলের অপশনও পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে মোট প্রপার্টির ডিটেলসটা। চলুন 3 BHK ফ্ল্যাটের ভিডিওটা দেখে নিই, তারপর প্রাইসিং ডিটেলস সম্পর্কে আলোচনা করে দেবো। এই জায়গাটার অ্যামিনিটিস কী কী আছে সেইগুলো একবার একটা ব্রিফ আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই। দেখুন এখানে মিনিয়েচারের একটা ছোট্ট স্কেল মডেল করে দেওয়া রয়েছে। তো মেন রোড, মেন রাস্তাতে দিয়ে আমরা ভিতরে ঢোকাচ্ছি। তো ঢোকার পর দেখুন এই হচ্ছে আমাদের মেন টাওয়ার এরিয়া। B1, B2, B3, B4, B5, B6 করে এরকমভাবে B9 পর্যন্ত রয়েছে। তো তার মধ্যে কিছু কিছু টাওয়ার রেডি টু মুভ হয়ে গেছে অলরেডি। তো আপনারা যদি মনে করেন রেডি টু মুভ ইউনিট নেবেন তাহলেও কিন্তু পসিবল। আর মাঝখানে দেখুন ওপেন প্লেগ্রাউন্ড এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি। অ্যামিনিটিস এরিয়ার অপশন এখানে রয়েছে, সুইমিং পুলের অপশন এখানে রয়েছে। আর দেখুন যে বেসিক যে অ্যামিনিটিস মাস্টার লেআউটে এখানে দেখুন ওখানে মেনশন করে রয়েছে 1, 2, 3, 4 করে। তো এখানে মেনলি অ্যামিনিটিসগুলো আমরা পেয়ে যাবো। দেখুন ইকো পার্ক, ক্লাব হাউস, ওয়াটার বডি, সুইমিং পুল, সেন্টার প্লেগ্রাউন্ড, ক্রিকেট পিচ। তো আপনারা এখানে পজ করে আপনারা দেখে নিতে পারেন তো কী কী অ্যামিনিটিস রয়েছে। তো আমরা মার্কেটিং অফিসে রয়েছে এখন। তো আমরা এখানে এবারে আমরা কী করবো, একটা মডেল ফ্ল্যাটের ভিডিও টুরটা আমরা দেখে নেব। মডেল ফ্ল্যাটটায় ঢুকছি। ঢোকার আগে দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন রয়েছে, একদম টিপটপ কন্ডিশনের দরজার অপশান এখানে অ্যাভেলেবেল রয়েছে। উপরে ল্যামিনেশনের কাজটা কিন্তু এক কথায় অসাধারণ, এবং এখানে একটা আমরা দেখতে পাচ্ছি আইহোলের অপশান। দরজার লকটাও কিন্তু বেশ ভালো এবং ব্র্যান্ডেড কোম্পানির ডোর লকের অপশান আমরা পেয়ে যাচ্ছি। ঢুকেই সামনে আমরা পেয়ে যাচ্ছি একটা লবির অপশান, এবং লবিটা দেখুন খুব সুন্দরভাবে এখানে একটা ছোট্ট টেবিল টাইপের অপশান এখানে করে দেওয়া রয়েছে। এটার সাইজটা বলে দিই তার আগে দেখুন দরজা দিয়ে ঢুকেই
পিছন দিকটা থাকছে আমাদের এমসিবির পয়েন্টটা। লবিটা যেটা রয়েছে সামনের ওই দেওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 9 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এইটা পেয়ে যাবেন 4 ফুট 7 ইঞ্চি। তো 9 ফুট বাই 4 ফুট 7 ইঞ্চি এই হচ্ছে আমাদের লবি এরিয়ার যে স্পেস মেজারমেন্টটা ছিল। এখানকার ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। লবির পাশটা দেখুন বেশ ছোট্ট সাইজের একটা টেবিলের অপশন করে দেওয়া রয়েছে। স্টোরেজ ইউনিট হিসাবে কিন্তু এই জায়গাটা দুর্দান্ত লাগছে, এক কথায় অসাধারণ। ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে দেখুন লবি এরিয়াটা ক্রস করার পরে এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। বেশ ভালো সুন্দর লিভিং কাম ডাইনিং এরিয়ার অপশন এই জায়গাটাতে থাকছে। এবং লিভিং কাম ডাইনিং এরিয়াতে দেখুন লিভিং এরিয়াতে বিশাল বড় সাইজের একটা সোফার অপশন। তার ঠিক অপোজিটে আমরা দেখতে পাচ্ছি টিভি ক্যাবিনেটের জন্য এখানে ওয়ালের পয়েন্ট করে দেওয়া রয়েছে। ওয়াল এবং সিলিংয়ের কাজটা কিন্তু বেশ মানানসই। এখানে ফল সিলিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট মডেল ফ্ল্যাটটাতে, তার সাথে এমপ্যানেল লাইটেরও কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এখানে যে ফ্লোরিংয়ের কাজটা দেখছেন ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস, এবং প্রত্যেকটা টাইলস রয়েছে 2 বাই 2 স্কোয়ার ফিটের। আর এদিকের সাইজটা বলে দিই, সামনে ওখানে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা ডেফিনেটলি দেখাবো। তো ওই দিকের দেওয়ালটা থেকে অর্থাৎ ব্যালকনির দেওয়ালটা থেকে ওখান থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 20 ফুট আপনারা পেয়ে যাবেন লম্বায়, যথেষ্ট চওড়া। এবং এদিকের যে দেওয়ালটা দেখছেন এই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট 6 ইঞ্চি। 20 ফুট বাই 10 ফুট 6 ইঞ্চি, অনেকটা স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়ার অপশন আমরা দেখতে পাচ্ছি। এবং ব্যালকনিটাতে নিয়ে যাই আপনাদেরকে দেখুন। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই, এসির কানেকশন কিন্তু আমরা লিভিং এরিয়াতেও পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ব্যালকনির এরিয়া রয়েছে, দুটো চ্যানেলের স্লাইডিং পার্টিশন এখানে রয়েছে, ট্রান্সপারেন্ট গ্লাস পার্টিশন। আর ব্যালকনির এরিয়াটাতে যখন আমি যাচ্ছি দেখুন এই হচ্ছে পুরো ব্যালকনির এখানে কাজ। এখানে যে ফ্লোর টাইলসের কাজটা করে দেওয়া রয়েছে এটা কিন্তু অনেকটা উডেন টাইপের টাইলসের কাজ এখানে পুরোপুরি আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছে। আর এই হচ্ছে এখানকার রেলিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট। ব্যালকনিটা কিন্তু অনেকটা চওড়া। এদিকের যে স্লাইডিংটা দেখছেন এইখান থেকে একদম এইখান পর্যন্ত এটা 5.5 ফুট আপনারা চওড়া পেয়ে যাবেন। এবং এদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়ালটা পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 12 ফুট। এই হচ্ছে মোটামুটি ব্যালকনির সিনারিও। ব্যালকনি থেকে যখন আমি ভিতরের দিকে দেখব তখন কিন্তু এক্স্যাক্টলি এই ধরনেরই লুকস ক্যারি করবে। যথেষ্ট সুন্দর একটা লুকসকে ডিসেন্ট লুকস ক্যারি করছে ব্যালকনি থেকে ভিতরের দিকটা, সেটা ডেফিনেটলি বলা যায়। এইখান থেকে আমরা দেখুন সামনে এই জায়গাটা এখানে রাখা আছে, ঠাকুরের জন্য স্পেস করে দেওয়া রয়েছে। আপনারা যদি মনে করেন অন্য কিছু করবেন ডেফিনেটলি এই জায়গাটা করে নিতেই পারেন। আর এর উপরে দেখুন লাইটের কাজটাও কিন্তু বেশ ভালো। এর ঠিক পাশেই আমরা পেয়ে যাচ্ছি একটা সেপারেট কিচেন এরিয়া। কিচেনটাতে আমরা যখন ঢুকছি দেখুন এই হচ্ছে পুরো কিচেনের সিনারিও। এখানে কিন্তু কিচেন যে স্ল্যাবটা রয়েছে এদিকে এল টাইপের কিচেন স্ল্যাব পেয়ে যাব, এবং এর ঠিক অপোজিট দিকে আর একটা কিচেন স্ল্যাব পেয়ে যাব। আর এইখানেই রয়েছে আমাদের কিচেনের সিঙ্কের অপশানটা। কিচেনের সাইজটা বলে দিই, এদিকের যে দেওয়ালটা দেখছেন এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট 3 ইঞ্চি, এবং সামনের দিকের ওই দিকের দেওয়াল থেকে এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট 7 ইঞ্চি। এই হচ্ছে মোটামুটি কিচেন এরিয়ার সাইজ। কিচেন স্ল্যাব এখানে আমরা পেয়ে যাচ্ছি অনেকটাই চওড়া এবং পুরোপুরি গ্রানাইটের কিচেন স্ল্যাব। মডুলার সেটআপ এই জায়গাটা তো করে দেওয়াই রয়েছে, আপনারা মনে করলে কিন্তু ডেফিনেটলি এই টাইপের বা এর থেকে আরও বেটার ভার্সনের কোনো মডুলার সেটআপ ডেফিনেটলি করে নিতেই পারেন। কিচেন স্ল্যাবের ঠিক ওপরে দেখুন টাইলসের কাজ পুরোপুরি আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি, চিমনির জন্য ওখানে স্পেস করে দেওয়াই রয়েছে। ইলেকট্রিক পয়েন্টের অপশান এই জায়গায় প্রচুর রয়েছে, অর্থাৎ এক্সট্রা করে কিচেন গ্যাজেট ইউজ করার জন্য কোনো রকম অসুবিধা ফেস করতে হবে না। আর এদিকে আমরা পেয়ে যাচ্ছে একটা সিঙ্কের অপশান, এর নিচেও স্টোরেজ ইউনিটের কাজ করা পুরোপুরি কমপ্লিট। এখানেও একটা আমরা ইলেকট্রিক পয়েন্টের কাজ করা পেয়ে যাচ্ছি। কিচেনের সাথে আমরা পেয়ে যাচ্ছি আর একটা ব্যালকনি। একটা ব্যালকনি আমরা দেখেছি, আমরা চলে আসছি ইউটিলিটি ব্যালকনি, সেকেন্ড ব্যালকনি। এখানে তো দেখুন এই জায়গায় ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া রয়েছে, ইলেকট্রিক্যাল পয়েন্টের অপশান রয়েছে। আর এর উপরে দেখুন বিভিন্ন ধরনের স্টোরেজ ইউনিটের অপশান আমরা পেয়ে যাব। সামনের দিকে রয়েছে একটা জানলা, এবং এদিকেও কিন্তু আমরা স্পেস হিসাবে যথেষ্ট সুন্দরভাবে ইউটিলাইজ করে নিতেই পারি। এই ছিল মোটামুটি কিচেন এরিয়ার ভিডিও ট্যুরটা। আর কিচেন এরিয়া থেকে বেরিয়ে চলে আসলাম, আমরা আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে, যেটার আমরা কিন্তু ভিডিওটা আগেই দেখেছি। এদিকে ওয়াল টেক্সচারের কাজটা কিন্তু বেশ ভালো, সুন্দরভাবে ওয়াল টেক্সচারের কাজও এখানে কমপ্লিট করে দেওয়া রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে আরেকটু ভিতরে, 3টে বেডরুম দেখব। লবি এরিয়াটা দিয়ে যখন আমরা যাচ্ছি তখন দেখুন ওপরে এমপ্যানেল লাইটের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই লবি এরিয়াটা আমরা পেয়ে যাব টোটাল 4 ফুট চওড়া রয়েছে।
রয়েছে। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে আমাদের ওখানে পড়বে মাস্টার বেডরুম। প্রথমে মাস্টার বেডরুমটা আমরা দেখে নেবো, কিন্তু তার আগে দেখুন এদিকে আরও দুটো বেডরুম রয়েছে। তো আমরা এখন প্রথম বেডরুমটা ঢুকছি। এই রুমটা কিডস রুম কনসেপ্টে এখানে সাজানো রয়েছে। আপনারা চাইলে কিন্তু সুন্দরভাবে এমনি নর্মাল প্রপার বেডরুম হিসাবেও সাজিয়ে নিতেই পারেন। এটার সাইজটা বলে দিই, সামনের দিকের ওই যে দেওয়ালটা দেখছেন, ওদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা রয়েছে 10 ফুট 6 ইঞ্চি, এবং এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা পাবেন 8 ফুট 3 ইঞ্চি। এই হচ্ছে স্পেস মেজারমেন্ট। এখানেও টাইলসে কোনো রকম কোনো চেঞ্জেস করা হয়নি। এখানে দেখুন একটা সিঙ্গেল বেড পাতা রয়েছে। এখানে দেখুন ওয়ালে র্যাকের অপশন আমরা পেয়ে যাচ্ছি। বেশ বড় সাইজের একটা আলমারির অপশন যেমন থাকছেই, তেমনই এখানে ওয়ার্ক স্টেশন বা স্টাডি টেবিলের অপশনও এখানে আমরা দেখতে পাচ্ছি। ওয়াল এবং সিলিংও কিন্তু এখানে একদম ঠিকঠাক কন্ডিশনেই দেওয়া রয়েছে। তো এইটাই হচ্ছে আমাদের কিডস রুম বা ওয়ার্ক স্টেশন হিসেবে আমরা এই জায়গাটাতে ইউজ করে নিতেই পারি। আর এই বেডরুমের ঠিক অপোজিট দিকে দেখুন এইখানে আমরা পেয়ে যাচ্ছি কমন টয়লেট। তো এই হচ্ছে পুরো কমন টয়লেটের সিনারিও। এখানে ফ্লোরিং যেটা রয়েছে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস দিয়ে পুরো টয়লেট ফ্লোরিংটা পুরো কমপ্লিট করে দেওয়া রয়েছে। ওয়াল টাইলসের সিলেকশন কিন্তু বেশ ভালো। ওয়াল টাইলস বলা যেতে পারে প্রায় সিলিং হাইট মেনটেন করেছে। আর ওপরে এমপ্যানেল লাইটের কাজও এখানে আমরা পেয়ে যাচ্ছি। ঢুকেই প্রথমে দেখুন এখানে জনসন ব্র্যান্ডের আমরা বেসিন সেটা পেয়ে যাচ্ছি। প্রপারলি প্রত্যেকটা জিনিস নাম্বার 1 ক্যাটাগরির ব্র্যান্ডের জিনিস এখানে দেওয়া রয়েছে। এখানে দেখুন এখানে মিরর এবং তার উপর এক্সট্রা করে লাইটের ফিটিংসের কাজ কমপ্লিট। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ডব্লিউসি কমোড স্পেস, এবং একদম এন্ডে আমরা ওয়েট এরিয়া বা শাওয়ার এরিয়া দেখতে পাচ্ছি। যদি মনে করি আমরা ওয়েট এরিয়াটাকে সেপারেট গ্লাস পার্টিশন করব, সেটা ডেফিনেটলি করে নিতেই পারি। আর এই জায়গা থাকছে একটা লোফারের অপশন আমরা পেয়ে যাব। টয়লেটের সাইজটা বলে দিই, সামনের দিকের ওই দেওয়ালটা থেকে একদম এইখান পর্যন্ত এইটা আমরা পেয়ে যাচ্ছি 7 ফুট 9 ইঞ্চি, এবং এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এইটা থাকছে 5 ফুট। তো 7 ফুট 9 ইঞ্চি বাই 5 ফুট, এই হচ্ছে আমাদের কমন যে টয়লেটটা ছিল সেই কমন টয়লেটের সাইজটা। আশা করছি কমন টয়লেটটা বোঝাতে পারলাম। এবার চলে যাচ্ছে সেকেন্ড বেডরুমের দিকে। তো সেকেন্ড বেডরুমে যখন ঢুকছি দেখুন এই হচ্ছে ঢোকার সময় আমাদের বেডরুমের কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। এই বেডরুমটার সাইজটা সম্পর্কে আগে বলে দিই, এদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এখানে দেখুন আমাদের কিন্তু একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। তো আমি ওয়ার্ড্রপের পিছন পর্যন্ত স্পেসটা বলছি, এত দূর পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট 6 ইঞ্চি, এবং ওদিকের দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটাও আপনারা পেয়ে যাবেন 10 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ 10.5 বাই 10.5। এই হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজ। ঢুকেই দেখুন ডান দিকে সামনে একটা ওয়ার্ক স্টেশন করে রাখছি বা স্টাডি টেবিলের অপশান। সামনের দিকে একটা জানলা রয়েছে, এদিকেও একটা জানলার অপশান থাকছে। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা নেই। একটা বেড পাতা রয়েছে 6 বাই 7-এর, তারপরও হেঁটে চলে যাওয়ার জন্য কোনো রকম অসুবিধা হবে না। আর এদিকের দেওয়ালটা জুড়ে পুরোটাই এখানে স্টোরেজ ইউনিট করে রাখা রয়েছে। আপনারা মনে করলে ডেফিনেটলি এই ধরনের করতে পারেন। স্পেস মেজারমেন্ট কিন্তু এক কথায় অসাধারণ। আর এদিকেও রয়েছে আমরা আরেকটা জানলা আমরা দেখেছি। আর এই হচ্ছে এখানকার সিলিংয়ের কন্ডিশন। আর এই বেডরুমটা যে টাইলসগুলো ইউজ হয়েছে এটা হচ্ছে ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস এখানে ইউজ করা হয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতে মোটামুটি এই টাইপেরই টাইলস এখানে ইউজ করা হয়েছে। টাইলস নিয়ে কিন্তু কোনো রকম চেঞ্জেস করা হয়নি। এবার আমরা চলে যাচ্ছি 3 নাম্বার বেডরুমে। 3 নাম্বার বেডরুমে আমরা ঢুকছি। ঢোকার পরে দেখুন সামনে একটা বেডের অপশন আমরা দেখতে পাচ্ছি। ওদিকের যে দেওয়ালটা রয়েছে ওদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট 3 ইঞ্চি, এবং এদিকের দেওয়ালটা থেকে ঠিক এদিকের দেওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট 6 ইঞ্চি। একটা বেডের অপশান দেখতে পাচ্ছি। বেডের ওদিকে একটা জানলা রয়েছে, এই পাশে আরও একটা জানলা রয়েছে। এখানেও ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা ফেস করতে হবে না। এসির পয়েন্ট আমরা এই বেডরুমেও দেখে নিতে পারছি। সবচেয়ে বড় আরও একটা জিনিস যেটা হচ্ছে দেখুন এখানেও বিশাল বড় একটা স্টোরেজ ইউনিট আমরা দেখতে পাচ্ছি। এর পাশে রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেট। আগে একটা টয়লেটের অপশান দেখেছি, এটা আমরা সেকেন্ড টয়লেটের অপশান দেখব। অ্যাটাচ টয়লেটটায় ঢুকছি দেখুন এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সিনারিও। ঢুকেই সামনে একটা বেসিনের সেট আপ আছে, তারপরে রয়েছে ডব্লিউসি কমোডের অপশান। একদম এন্ডে আমাদের রয়েছে ওয়েট এরিয়া বা শাওয়ার এরিয়া, ওইখানে রয়েছে একটা লোফারের অপশান। ওয়াল টাইলসের সিলেকশনটা কিন্তু বেশ ভালো। এবং এই টয়লেটের সাইজটা বলে দিই, সামনের দিকের এই দেওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট 9 ইঞ্চি, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট। এবং টয়লেটের যে ফ্লোরিংটা অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস দেওয়া
দেওয়া রয়েছে। আর টয়লেট ফিটিংস প্রত্যেকটাই ব্র্যান্ডেড কোম্পানির আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। এই হচ্ছে মোটামুটি অ্যাটাচ টয়লেট। কমন টয়লেটে যে আমরা যে ফিচারগুলো দেখেছি, অ্যাটাচ টয়লেটেও কিন্তু প্রত্যেকটা সেম ফিচার্স দেওয়া রয়েছে এবং কমন টয়লেটের সাথে অ্যাটাচ টয়লেটের সাইজের কিন্তু কোনো রকম ডিফারেন্স নেই। প্রথম বেডরুম থেকে বেরিয়ে আমরা চলে আসলাম সেকেন্ড বেডরুমে। দুটো বেডরুম দেখলাম, দুটো বেডরুমে কিন্তু ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা নেই। এইখানে যে সারফেসটা করা রয়েছে না, আনইভেন সারফেস রয়েছে, তো এটা কিন্তু বেশ একটা ভালো লুকস দিচ্ছে, সেটা ডেফিনেটলি বলা যায়। এখান থেকে করিডোর দিয়ে আরেকটুখানি সামনের দিকে এগোলাম। এটা ছিল আমাদের প্রথম বেডরুম, যেটা কিডস রুম বা স্টাডি রুম বা ওয়ার্কস্টেশন হিসাবে ইউজ করা যেতে পারে, যেটা আমরা ভিডিওতে আগে বলেছি। এখান থেকে সামনের দিকে এগিয়ে এসে এইটা হচ্ছে আমাদের কমন টয়লেট ছিল। এখান থেকে আরেকটুখানি বাইরের দিকে বেরিয়ে এসে এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। ওইখানে ছিল আরও একটা ব্যালকনি। আর এইখান থেকে সামনে দেখুন ঠাকুরের জন্য জায়গাটা এখানে করা রয়েছে। এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া, এর সাথে আমরা আরও একটা ব্যালকনি দেখেছি। এবার এখান থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এটা হচ্ছে আমাদের লবি এরিয়াটা, আর লবি এরিয়াটা দিয়ে আমরা মেন দরজাটা দিয়ে বাইরেটাতে চলে আসলাম। আপনারা 3BHK মডেল ফ্ল্যাটের ভিডিওটা দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগবে থাকে তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে একটা লাইক করতে, চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশানটা অবশ্যই অন করে রাখুন। আর কমেন্ট করে এটাও জানান কী ধরনের প্রপার্টির ভিডিও আপনারা দেখতে চাইছেন। আমরা চেষ্টা করব সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি এই চ্যানেলে নিয়ে আসার জন্য। আর আপনার চেনা পরিচিত যারা এই ধরনের প্রপার্টি খুঁজছেন, তো তাদের সাথে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন। এবার সাইজিং সম্পর্কে একটুখানি আগে বলে দিই। ভিডিও স্টার্টিংয়ে আমি একটা জিনিস বলেছি, 3BHK যে ফ্ল্যাট রয়েছে তার সাইজ শুরু হচ্ছে 1135 স্কোয়ার ফিট থেকে। সেটা আমি 1235 বলে যেটা ভুল আছে, অর্থাৎ 3BHK 1135 স্কোয়ার ফিট থেকে শুরু হচ্ছে এবং আপ টু আপনারা এখানে পেয়ে যাবেন 1216 স্কোয়ার ফিট পর্যন্ত। এবং 2BHK এর সাইজ শুরু হচ্ছে 915 স্কোয়ার ফিট থেকে আপ টু 960 স্কোয়ার ফিট পর্যন্ত। এই হচ্ছে সাইজিংয়ের ডিটেলস। আচ্ছা, প্রাইসিং ডিটেলস তো ডেফিনেটলি বলে দেবো। তার আগে দেখুন স্ক্রিনের ওপরে আমি ডেভেলপারের সিপির নাম্বার দিয়ে দিয়েছি। ওই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা যে কোনো দিন প্রপার্টি ভিজিট করে নিতেই পারেন। পিক আপ এবং ড্রপের সুবিধা এখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া রয়েছে। তো আপনারা পিক আপ এবং ড্রপের সুবিধা নিতে চাইলে স্ক্রিনের ওপর ডেভেলপারের সিপির নাম্বার দেওয়া রয়েছে। ওই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা আপনাদের কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী ডেট এবং টাইম ফিক্সড করে নিতেই পারেন এই প্রপার্টি দেখে আসার জন্য। কোনো রকম ব্রোকারেজের ব্যাপার কিন্তু এখানে একদমই নেই। প্রাইসিং সম্পর্কে বলে দিই, 2BHK ফ্ল্যাটের দাম ইনক্লুডিং কার পার্কিং, ইনক্লুডিং জিএসটি, ইনক্লুডিং 1 ইয়ার মেনটেন্যান্স, আপনার প্রাইসিং শুরু হচ্ছে 49.99 লাখ থেকে। এবং 3BHK যে ফ্ল্যাট ইনক্লুডিং কার পার্কিং, ইনক্লুডিং জিএসটি, ইনক্লুডিং 1 ইয়ার মেনটেন্যান্স, প্রাইসিং শুরু হচ্ছে 65 লাখ থেকে। এই হচ্ছে মোটামুটি প্রাইসিং ডিটেলস। তাহলে আজকের মতো প্রপার্টি ব্লগিংটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখুন। বাই বাই।